তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ভার্চুয়াল বৈঠক করেন। আর সেই বৈঠকে একাধিক বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সামনে ২৬-এর বিধানসভা ভোট, আর ২৬-এর যুদ্ধে পারফরমেন্সের জোর। বিধানসভা ভোটের আগে সংগঠনে রদবদল, জেলা স্তর থেকেই শুরু হবে এই রদবদল। দলের নেতাদের বৈঠকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, আমরা ২১-এর মঞ্চ থেকেও এই রদবদলের কথা তার গলায় শোনা গিয়েছিল, আজ বৈঠক থেকেও রদবদলের কথা তিনি বলেছেন, বার্তা দিয়েছেন। ২৬-এর নির্বাচনের আগে কি মনে করা হচ্ছে যে কিছু কিছু এমন জায়গা আছে যেখানে রদবদলের প্রয়োজনীয়তা আছে? আর যদি প্রয়োজনীয়তা থাকে, কেন আছে প্রয়োজনীয়তা? প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করছে যে পারফরমেন্সই শেষ কথা, পারফরমেন্সের ওপরে কোনো কথা হবে না। এবং এই পারফরমেন্সের বিচার তো কোনো একটি নির্বাচনকে কেন্দ্র করা হয়নি, এই পারফরমেন্সের বিচার একাধিক পরপর নির্বাচনকে কেন্দ্র করে দেখা হচ্ছে। তো এদিনও তিনি যখন ভার্চুয়াল বৈঠকে দলের নেতৃত্বদের কাছে বার্তা দিচ্ছিলেন, সেই বার্তার মধ্যে ২০২১-এর বিধানসভা ভোট, ২০২৪-এর বিধানসভা ভোটে একাধিক জেলার একাধিক বিধানসভা আসন রয়েছে যেখানে, এবং সেখানকার বুথ স্তরগুলোতে বহু জায়গা রয়েছে যেখানে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস পিছিয়ে থেকেছে। এই পিছিয়ে থাকার কারণ ব্যাখ্যা করতে যাওয়া হয়েছিল। এবং সাম্প্রতিক সময় বা তারও আগে বলা ভালো, তৃণমূল কংগ্রেসের যে নিজস্ব যে সমীক্ষা, বিভিন্ন যে খোঁজখবর তারা নিয়েছেন, তার ভিত্তিতে তারা দেখেছেন যে সেখানে হয়তো যে নেতারা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তাদের যে ধরনের পারফরমেন্স করা দরকার ছিল তারা সেই ধরনের পারফরমেন্স করতে পারেননি বা তারা সেই ধরনের পারফরমেন্স দেননি। এদিনকে তিনি মনে করিয়ে দিয়েছেন যে কেন দলের শীর্ষ নেতৃত্বকে কর্মসূচি দিতে হবে, তারপর জনপ্রতিনিধিরা রাস্তায় বেরোবেন। তিনি উল্লেখ করেছেন কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে গিয়েছিল দল, মানুষজনরা গিয়েছিলেন, সেখানে গিয়ে তাদেরকে পুলিশের হাতে হেনস্থার শিকার হতে হয়েছে। বারবার ধরে কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হচ্ছেন, তিনি বারবার কথা বলছেন। তিনি ১০০ দিনের কাজের অর্থ দিচ্ছেন, আবাসের বাড়ির দেওয়ার যে ব্যবস্থা রাজ্য তার নিজের কোষাগার থেকে করে দিচ্ছে। তো যারা নেতারা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা কেন মানুষের বাড়ি বাড়ি গিয়ে মানুষকে এটি বোঝাতে পারছেন না, কেন কথা বলছেন না? ফলে জনসংযোগ করার জন্য শুধুমাত্র একটি ভোট আসলো, তার আগে প্রচার হলো। তিনি উল্লেখ করেছেন যে নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে গেলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রোড শো করতে গেলেন বা অন্য নেতারা সভা করলেন চলে এলেন, তা করলে হবে না। নির্বাচনটাই সারা বছরের, এক মাসের নির্বাচন নয়। এবং এই নির্বাচনের ক্ষেত্রে ভালো ফল করার জন্য সংগঠনই অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সংগঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার জায়গা থেকে দাঁড়িয়ে পারফরমেন্সকে মান্যতা দিতে হবে। এবং সেই কারণেই যেখানে ধারাবাহিকভাবে ফল তৃণমূল কংগ্রেসের খারাপ হয়েছে, সেখানেই বদলের যে প্রসঙ্গের কথা তা আজকে ফের আরো একবার উঠে এসছে তার ভার্চুয়াল বৈঠকের ক্ষেত্রে। নমস্কার। আবির সঙ্গে থাকো। ২৬-এর প্রস্তুতি শুরু তৃণমূলের। অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেমনটা আবির ঘোষাল বলছিল, যে বিভিন্ন জায়গায় যেখানে ধারাবাহিকভাবে ফল খারাপ, সেখানে একটা রদবদলের সম্ভাবনা রয়েছে। আর সেই বিরোধীদের পাল্টা প্রচার কর্মসূচি, আর বিশেষ করে নজর রয়েছে মালদা, বালুরঘাট, রানাঘাট, পূর্ব মেদিনীপুর। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, এই বিষয়ে ঠিক কি বার্তা দিয়েছেন আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রথমত মালদা এবং পূর্ব মেদিনীপুর দুটো জায়গাতেই লোকসভা নির্বাচনের ফল খারাপের প্রসঙ্গের কথায় তিনি উল্লেখ করেছেন যে নিজেরা ঝগড়া করে হেরেছে। সেখানে কাঁথির প্রসঙ্গের কথায় তিনি বলেছেন যে কাঁথি আসনে আরও সিরিয়াস হয়ে সর্বশক্তি দিয়ে ঝাঁপালে কাঁথি আসনে জয়লাভ করাটা সম্ভব হতো। কাঁথি আসনে জয়লাভ করানোর ক্ষেত্রে যে একটা ব্যর্থতা থেকে গেছে স্থানীয় স্তরে, সেই প্রসঙ্গের কথা কার্যত আজকে উঠে এসেছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ব মেদিনীপুরের নেতাদেরকে তিনি সতর্কও করেছেন, এবং আগামী দিনে পূর্ব মেদিনীপুর নিয়ে তিনি যে বিশেষ বৈঠক করবেন সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে নির্বাচনের আগে পূর্ব মেদিনীপুরে যারা তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা রয়েছেন তাদের বাড়িতে এজেন্সি পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু দলের তরফ থেকে তাদেরকে আইনত সাহায্য করা হয় এবং করা হয়েওছে। তাহলে তাদের ভয় কিসের? মালদার প্রসঙ্গের কথাও তিনি এইভাবে তুলে ধরেছেন, এবং মালদাতেও যে ফল খারাপ, সেখানে বিজেপি, কংগ্রেস, বামেরা যে প্রচার করেছে তার কাউন্টার প্রচারে তৃণমূল কংগ্রেস সেভাবে যেতে পারেনি, এবং সেখানেও নিজেদের ঝগড়াতে হেরেছে। সেখানে যারা সাংগঠনিক পদে বড় নেতা বসে আছেন, যারা মন্ত্রীও সেখানে রয়েছেন, তারা তাদের নিজেদের জায়গাতে হেরেছেন। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে নিজেদের যে ব্যর্থতা, নিজেদের যে ঝগড়া, তার একটা প্রভাব পড়েছে। মালদাতেও তিনি যে আলাদা করে সাংগঠনিক বৈঠক করবেন সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিয়েছেন। তিনি রানাঘাটের প্রসঙ্গের কথা বলেছেন, পুয়ার পারফরমেন্স। তিনি বালুরঘাট বিধানসভা আসন, ডাবগ্রাম, ফুলবাড়ি বিধানসভা আসনের কথা উল্লেখ করে তিনি বলেছেন যে এই জায়গাতে তো পরিষেবা দেওয়া হয়েছে,
কিন্তু দেখা যাচ্ছে যে বুথভিত্তিক ফলের ক্ষেত্রে মানে কত শতাংশ বুথে তৃণমূল কংগ্রেস সেখানে হেরে গিয়েছে। তো এত কাজ করার পরেও এই হাল হচ্ছে কেন? এছাড়া গোটা জেলা জুড়ে মাফ করবে গোটা রাজ্য জুড়ে একাধিক যে বিধানসভা আসনগুলো রয়েছে তার বিভিন্ন বুথগুলোর এদিনকে উদাহরণ তিনি দিয়েছেন। বুথের সংখ্যা কত এবং কত শতাংশ আসনে তৃণমূল কংগ্রেস বা কত বুথে তৃণমূল কংগ্রেস জিতেছে বা পিছিয়ে আছে তার একটা গোটাটা ব্যাখ্যা তিনি এখানে দিয়ে রেখেছেন। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা নেতারা রয়েছেন, যারা সেখানকার দায়িত্বে যারা রয়েছেন, তাদের আরও অনেক বেশি করে মনোযোগ নিয়ে এই জায়গাগুলোতে যে যেতে হবে, জনসংযোগে জোর দিতে হবে এবং জনসংযোগ করার ক্ষেত্রে যে কোনো খামতি রাখা যাবে না, সকলকে নিয়ে চলতে হবে, সেই বার্তা এদিনকে ফের আরও একবার মনে করিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ আবির, সঙ্গে থাকো। জেলায় জেলায় ভুতুড়ে ভোটার, আর বারবার বিভিন্ন জেলা থেকে এই খবর যখন সামনে আসছে, তৃণমূলের কর্মীরা নেতারা যখন স্কুটিনি করছে, তখন ভুয়ো ভোটার তালিকায় গড়মিলের খবর সামনে আসছে। আর এই ভোটার তালিকা স্কুটিনিতে আরো সতর্ক হওয়ার নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তালিকা যাচাইয়ের সমন্বয় রেখে কাজের নির্দেশ অভিষেকের। ভার্চুয়াল বৈঠকে সাংসদ বিধায়কদের নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে আমরা দেখেছি তথ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সামনে এনেছিলেন এই ভুয়ো ভোটারের কথা। ভোটার তালিকা স্কুটিনিতে আরো সতর্ক হওয়ার নির্দেশ অভিষেকের। সরাসরি চলে যাব, আবির ঘোষাল রয়েছে আমার সঙ্গে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, তার মানে 26-এর ভোটের আগে এই ভোটার তালিকা নিয়ে অতি তৎপরতা তৃণমূলের। একেবারেই তাই, এবং সে কারণে সাংগঠনিক দিক থেকে যারা বুথ লেভেল যারা এজেন্ট রয়েছেন তাদের জন্য ব্লক, অঞ্চল, টাউন, পঞ্চায়েত স্তরে কাজ করার জন্য আলাদা যে পদ তাও অবধি তৈরি করে দেওয়া হচ্ছে। এদিনকে তিনি উদাহরণ দিয়েছেন দিল্লি এবং মহারাষ্ট্র। দিল্লির ক্ষেত্রে অরবিন্দ কেজরিওয়ালের নিজের যে বিধানসভা কেন্দ্র ছিল সেখানকার উদাহরণ দিয়েছেন এবং এদিনও উল্লেখ করেছেন যে যেভাবে কারচুপি করা হয়েছে সেই কারচুপি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ধরে ফেলেছে। নেতাজি ইন্ডোরের সভার বা অধিবেশনের ক্ষেত্রে যে উদাহরণগুলো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, এদিনকে সেই প্রসঙ্গের কথা অভিষেকের গলাতেও শুনতে পাওয়া গিয়েছে। একই সঙ্গে তিনি এটা অঙ্কতে বলেছেন, তথ্য দিয়ে, যে লোকসভা 7 মাস পরে দিল্লিতে যখন বিধানসভা নির্বাচন হলো সেখানে দেখা যাচ্ছে যে 4,12,000 নতুন ভোটার সংযোজিত হয়েছে এবং বিভিন্ন জায়গাতেই নতুন ভোটার সংযোজিত হয়। এক্ষেত্রে দাঁড়িয়ে যারা বুথ লেভেল এজেন্ট যারা রয়েছেন তাদের কাজ হচ্ছে বিভিন্ন জায়গাতে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করা। শুধুমাত্র গেলাম, দল বলেছে বলে টিক দিয়ে চলে আসলাম, এমনটা হবে না। একদম যথাযথ তথ্য সেখান থেকে নিয়ে আসতে হবে। এবং যদি কংগ্রেস, এনসিপি, আপের মতো নেতারা এই রাজ্যগুলোতে, অর্থাৎ মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যগুলোতে এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে যদি দেখতো, তাহলে হয়তো ফল অন্যরকম হতে পারতো। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে যারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মীরা রয়েছেন যারা এই কাজ করে থাকেন, তাদেরকে কতটা গুরুত্ব দিয়ে স্ক্রুটিনির কাজ করতে হবে এবং তার জন্য দলের তরফ থেকেও কি মেকানিজম তৈরি করা হচ্ছে সেই প্রসঙ্গের কথা এদিনকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিয়েছেন, পাশাপাশি এটি বিশেষ ভিডিও দেখিয়ে কিভাবে কাজ করতে হবে সেই সংক্রান্ত বার্তাও দলের নেতাদের কাছে এদিনকে তিনি দিয়ে রেখেছেন। তমশ্রী। বেশ আবির।